আসসালামু আলাইকুম। হাতে হইতেছে হ্যামিকো পিএইচ। হ্যাঁ, এটা হলো পানির পিএইচ। এই পিএইচ কেন ব্যবহার করি সেটা আপনাদেরকে বলি। গ্রাম নেগেটিভ প্লাস গ্রাম পজিটিভ, হ্যাঁ, দুইটা ভাইরাস আছে। একটা হচ্ছে প্রাণীর দেহের ভিতরে ব্যাকটেরিয়া গুলা যেটা কাজ করে যেটা হলো নেগেটিভলি, আর একটা হচ্ছে হলো যেটা কাজ করে সেটা হলো পজিটিভলি। এই যে পিএইচটা ব্যবহার করলে আমরা সাধারণত যে টিউবওয়েলে পানিটা ইউজ করি, এই টিউবওয়েলে পানিতে পিএইচ এর পরিমাণ থাকে বেশি, যার কারণে পানি ব্যবহার করার কারণে প্রাণীগুলো অসুস্থ বেশি হয়। এই জন্যই পিএইচ ব্যবহার করা লাগে, যাতে করে 3 এবং 4-এর একটা টেম্পারেচার বা 3 এবং 4% মধ্যে যাতে পিএইচটা চলে আসে, এবং এই যে পানিটা দেখতেছেন এই পানিটা যাতে গবাদি পশু পাখিকে দিলে তারা যাতে সুস্থ থাকে, এবং নেগেটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলাকে দমন করতে, প্লাস হচ্ছে পজিটিভ যে ব্যাকটেরিয়াগুলো আছে প্রাণীর দেহের ভিতরে এগুলাকে বৃদ্ধি করতে সহায়তা করা হলো পিএইচ। এই পিএইচটা আপনি চাইলে 30 দিন ব্যবহার করতে পারবেন, একদম মাসের 30টা দিনই ব্যবহার করতে পারবেন। তবে মনে রাখবেন, যখন আপনি প্রাণীকে ভ্যাকসিন করবেন ওই ভ্যাকসিন করার সময় পিএইচটা ব্যবহার করা যাবে না। মানে ভ্যাকসিনের পানির সাথে পিএইচ কখনোই ব্যবহার করা যাবে না, তাতে করে বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আর আপনি যদি অলওয়েজলি যত অ্যান্টিবায়োটিক আছে, ফিড সাপ্লিমেন্ট আছে, মানে যা আছে আপনি যা ব্যবহার করেন সবগুলোর সাথে পিএইচ গুলো ব্যবহার করতে পারবেন। দেখেন এটা হইতেছে 25 ml এর একটা সিরিঞ্জ, যার কারণে আমি একটু মেডিসিনটা মোটামুটি 5 মিলির মতো নিতেছি। স্কয়ার কোম্পানির হ্যামিকো পিএইচ মেডিসিনটা প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে মেডিসিন যায়। এই দেখেন 5 ml, হ্যাঁ 5 মিলি। এটাতে 4.5 লিটার থেকে 5 লিটার পরিমাণ পানি আছে। এই পানির ভিতরে আমি যে এই পানির পিএইচটা দিয়ে দিব। এবং আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, যদি এই শীতের মধ্যে আপনাদের প্রাণীদেরকে যদি আপনি সুস্থ রাখতে চান, যদি জীবাণুমুক্ত করে রাখতে চান, তাহলে দিনে 2-3 বার জীবাণুমুক্ত মেডিসিন দ্বারা স্প্রে করতে পারেন। এবং পাশাপাশি আপনার পিএইচ তথা হলো ভিনেগার বা এনজাইম যেটা আছে মেডিসিন, ওইটা ব্যবহার করে আপনার প্রাণীগুলাকে সুস্থ রাখতে পারেন। তো আমি যেই পদ্ধতিটা বা যে ধরনের নিয়মগুলা মেনে চলি, এই নিয়মগুলাই আপনাদেরকে মূলত অর্থে বলার চেষ্টা করি। আপনারা যদি এই নিয়মটাকে ফলো করেন বা আমার মতো করে যদি আপনারা কবুতর পালন করেন বা মুরগি পালন করেন ইত্যাদি পালন সম্পর্কে যদি এই ধরনের ক্যাটাগরিগুলো যদি অবলম্বন করতে পারেন, ডে বাই ডে আপনিও কিন্তু আমার মতো করে গ্রো করতে পারবেন। দেখেন এখানে মিরাকেল, হ্যালোসিলেশন বা আপনার হচ্ছে হলো যে ইমাজিন ঘটানোর মতো কোনো কিছুই নাই, বা ম্যাজিক্যালি কোনো কিছু নাই। সবকিছুই আপনার ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে। তো আমি যেটা বলি সেটা হইতেছে, আপনি ম্যানেজমেন্ট যত ভালো ক্রিয়েশন দাঁড় করাইতে পারবেন বা ক্রিয়েট করতে পারবেন, তত ভালো বা তত সুস্থ আপনার প্রাণীগুলো থাকবে। এটা হলো একটা বেসিক, একটা সিম্পলি একটা সিক্রেট, সিম্পলি একটা ডোজ বা সিম্পলি একটা নিয়ম। আপনি এই নিয়মটা ফলো করেন, ইনশাল্লাহ আপনি আমার মতো করেই আপনাদের প্রাণীগুলাকে সুস্থ রাখতে পারবেন এবং খুব প্রপারলি ডিম বাচ্চা পাইতে পারবেন। কথা বুঝতে পারছেন? এই যে পানিটা আমি ঢেলে দিতেছি, হ্যাঁ জগের ভিতরে ঢেলে নিলাম, এবং প্রত্যেকটা প্রাণীদেরকে আমি এই ওষুধ মিশ্রিত পানিটা দিয়ে দেবো, তাতে করে আমার প্রত্যেকটা প্রাণী ইনশাল্লাহ সুস্থ থাকবে, ভালো থাকবে। তো এই ভিডিওটা আপনারা যারা দেখলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।